হয়ে তার পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির হাল ধরেছে। মালগুলো আমরা অটোতে উঠাই ফেলছি। আজকে মূলত বিএনপির একটা প্রোগ্রামে, বর্ধিত সভায় একটা প্রোগ্রামে আমাদের কাছে দুইটা স্পিকার, একটা মিক্সচার, একটা মেশিন, ভালো ধরনের সাউন্ড যেন প্রোভাইড করা যায় এই ধরনের একটা সেটআপ আমাদের কাছে চেয়েছে। সেখানে যাব বাড়ির পাশে আমরা যে অটোতে মাল কি কি নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। টুকটুকের মধ্যে সবাই দিচ্ছি দুইটা বক্স। এখানে আমরা 16 ইঞ্চি একটা 16 চ্যানেল একটা মিক্সচার, পিভি ডিস্টেন্সার একটা 1000 মেশিন, যে আমরা প্রোগ্রামে চলে আসছি, মাল সেটআপ দেওয়া শেষ। এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে এখনো অনেক টাইম বাকি আছে, আমাকে অনেক তাড়াতাড়ি আসতে বলছে। যে শহীদ মিনারের উপরে একটা বক্স উঠাই দিছি, আর ওই পাশে পিছনে একটা বক্স দিছি, আর আমি সাইডে বসছি। আসলে এখানে আমাকে অনেক তাড়াতাড়ি আসতে বলছে, আমি বুঝতে পারিনি। মূলত প্রোগ্রাম 9টা-10টার সময় শুরু হয়েছে, আমাকে আসলে পরে বা মাগরিবের আগে ব্যাডমিন্টন খেলে, এই যে ব্যাডমিন্টন খেলে দেখতে পাচ্ছেন। এই যে ব্যাডমিন্টন, ওখান থেকে লাইন টানা হয়েছে। 36 তার এক পয়েন্ট নিচ্ছি, যাতে করে 36 এর এক পয়েন্ট নিচ্ছি, যাতে করে আপনার যে কোনো জায়গায় দূর দূরান্ত লাইন হইলে পরে নিতে পারি। হ্যাঁ, কথা কও। সুইচ দাও, সুইচ দাও, সুইচ দাও, সুইচ দাও, সুইচ সুইচ করে। হ্যাঁ হয়েছে তাই। হ্যালো হামিদুল ভাই, তুমি কোথায় আছো? তুমি সারাদিন ধান কাটে আসলে না? এই কুরবান ভাই, মাইকটা আপাতত তোর জন্য ভিড়ি আছে, তোমার জন্য ফাঁকা। এই সতুল ভাই, এতে আয়, ভেজাল করিন না, এতে আয়, ভেজাল কই। মিটিং আমাদের শুরু হয়ে যাচ্ছে। এই রমজান, এই তাড়াতাড়ি কাজ কর। নির্যাতন হয়রানির শিকার হয়েছি। এই 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে আজকের এই অবস্থানে এসেছে। তার একটি মাত্র কারণ হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করা। বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির হাল ধরেছে, এবং এই খালেদা জিয়ার মাধ্যমে বিএনপির মাধ্যমে কিন্তু বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। তার এই কিন্তু পরবর্তীতে বিভিন্নভাবে এই বিএনপিকে তৎকালীন যে সরকার